পান্তা ভাতের নাম আপনারা সবাই শুনেছেন, অনেকে আবার খেয়েছেন। আমিও কিন্তু খেয়েছি। তবে এই পান্তা ভাতের প্রতি দুর্বলতা এবং পান্তা ভাত ভালো লাগে আপনার যেদিন থেকে আপনি এই কথাটি প্রচারণা বাড়িয়ে দিবেন এবং মানুষের সাথে আপনার এই ভালো লাগাটা শেয়ার করবেন, সেদিনের পর থেকে আপনাকে আর বিরিয়ানি খাওয়ার অফার করা হবে না। কারণ সবাই জানে যে আপনি পান্তা ভাত খেতে পছন্দ করেন, সেটাতে আপনার কোনো সমস্যা হয় না, কারণ আপনি এটাকে খুব বেশি পছন্দ করেন। তো বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার এই ভালো লাগাটা এবং আপনার পছন্দনীয় বিষয়, আপনার দুর্বলতা যখন আপনি অন্যের কাছে প্রকাশ করবেন, ঠিক সেই জায়গাটাতেই আপনাকে আঘাত করা হবে এবং সেই বিষয়টাকে নিয়েই কিন্তু আপনাকে ডমিনেট করা হবে। সুতরাং আপনি যখন আপনার ভালো লাগা বা আপনার পছন্দনীয় বিষয় অথবা আপনার দুর্বলতা, আপনার উইকনেসের জায়গাগুলো যখন আপনি চিহ্নিত করে অন্যের কাছে উপস্থাপন করবেন, আপনার সেই জায়গাগুলোতে সবাই আঘাত করবে। কারণ আপনি জানেন যে আপনার কোন কোন অবস্থানে, আপনার কোন কোন বিষয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে, দুর্বলতা কাজ করে, সেই জায়গাটাতেই কিন্তু আপনাকে সবাই আঘাত করবে। সুতরাং আপনি যদি পান্তা ভাত খেতে পছন্দ করেন এবং সেটা যখন আপনি জানান দিবেন, তখন আপনাকে কেউ পোলাও অথবা বিরিয়ানি খাওয়ার অফার করবে না, ওই পান্তা ভাতেরই অফার করবে। কারণ সবাই জানে যে আপনি পান্তা ভাতেই সন্তুষ্ট। এটাতে আপনার যতই যোগ্যতা হোক বা এটা আপনার যত বড়ই মহানুভবতা হোক বা আপনার ভালো লাগা থাকুক, সেটাকে কিন্তু প্রত্যেকটা মানুষ দুর্বলতা ভেবে সেই জায়গাটাতেই আঘাত করবে। সুতরাং আপনার ভালো লাগা বা আপনার উইকনেস যে জায়গাটা আছে, সেটা যতক্ষণ পর্যন্ত নিজের মতো করে নিজের কাছে ধরে রাখবেন, ততক্ষণই আপনার ওয়েটটা আপনার কাছে ঠিক থাকবে। সুতরাং যখন আপনি নিজেকে সেভাবে সবিস্তারে সবার কাছে সস্তা করে একদম তুলে ধরবেন, আপনি সেই জায়গাটাতে ঠিক ততটুকুই সস্তা যতটুকু আপনার সোনারও বাইরে। সুতরাং নিজের এই জায়গাটা ধরে রাখার জন্য হলেও অন্তত আপনার কি ভালো লাগছে বা আপনি আপনার দুর্বলতা কোথায় বা আপনি কিসে এত নমনীয় হয়ে যান, সেই বিষয়গুলো শেয়ার না করাই উত্তম। আপনাকে ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন আপনি অন্য কাউকে কিছু একটা গিফট করতে চান অথবা কোনো কিছু দিতে চান, তখন ফার্স্ট আপনার যে ইমপ্রেশনটা থাকে সেটা হচ্ছে সে পছন্দ করে কি, তার ভালো লাগে কি। তাহলে আপনি তাকে গিফট করবেন সে ভালো লাগাটা, সে পছন্দনীয় বিষয়টা, কারণ আপনি সেটা ভালোবেসে গিফট করছেন বা তাকে উপহার হিসেবে কোনো একটা কিছু দিচ্ছেন। কিন্তু যদি আপনার মনে এমনটা হয় যে তাকে আঘাত করতে হবে বা তাকে ডমিনেট করতে হবে, তাকে ছোট করতে হবে, তাহলে ঠিক কিন্তু আপনি ওই উইকনেস জায়গাটাতে আপনি আঘাত করে কথা বলবেন এবং সেই জায়গাটাতে আপনি তাকে খোঁচা দিয়ে হোক বা আঘাত করে হোক ছোট করে কথা বলবেন। সুতরাং এইটা হচ্ছে মাইন্ড সেট আপের একটা বিষয় আছে, যে আপনার মাইন্ড সেট আপ আপনাকে যেদিকে নিয়ে যাবে সেই বিষয়টা কিন্তু আপনি ওই উইকনেসের জায়গাটাতে আপনি আঘাত করবেন অথবা সেই উইকনেসের জায়গাটা ধরে আপনি তাকে উপহার দিবেন অথবা গিফট করবেন, তাকে সম্মানিত করবেন ভালোবাসার জায়গা থেকে। সুতরাং এই জন্য উইকনেসের জায়গাগুলো এবং নিজের সর্ব ভালো লাগার স্তরের সর্বনিম্ন যে জায়গাটা আছে, সেই জায়গাটাও প্রকাশ না করে নিজের কাছে ধরে রাখাই সবচেয়ে উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন যে আপনার দুর্বলতার জায়গাটা যখন আপনি অন্যের কাছে প্রকাশ করবেন, ঠিক তখনই আপনি আঘাতের শিকার হবেন।